বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে তাবলিগ কাকে বলে, তাবলিগ আমাদের কলকাতায় আছে কিনা। ভাই, যে তাবলিগের কথা বলছেন, যদি সেই তাবলিগের অর্থ হয় ওই ইলিয়াসি তাবলিগ, সেই তাবলিগ শুধু কলকাতা না, সারা বিশ্বে সব জায়গাতেই আছে। জি। আর তাবলিগের অর্থ হচ্ছে দিনের প্রচার প্রসার। তারা দিনের প্রচার প্রসারের নামে একটা নিয়ম পদ্ধতির আলোকে তারা তবলিগ করে। আমরা বলি তাদের কাজ খুব ভালো কাজ, মাশাআল্লাহ। হাঁড়ি হোলা বেঁধে নিয়ে 40 দিনের জন্য, এক সপ্তাহের জন্য, 3 দিনের জন্য মানুষ বাড়ি ঘর তেরে বিবি বাচ্চা ছেড়ে চলে যাচ্ছে। কত বড় কুরবানি, খুব ভালো। কিন্তু আমরা কি বলি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এইরকম কোনো দৃষ্টান্ত নেই যে তিনি এইভাবে সাহাবীদেরকে বলেছেন হাঁড়ি হোলা বেঁধে লাও আর 3 দিনের জন্য কমসে কম বা 40 দিনের জন্য বেরিয়ে যাও না। দিনের কাজ সব জায়গাতেই হচ্ছে, সবাই করছে নিজের নিজের সাধ্য মতো এবং নিজের নিজের সীমিত আওতায়, যার যেমন সাধ্য আছে। অতএব বাড়িঘর ছেড়ে এইভাবে চলে যেতে হবে তবলিগ করার জন্য। আমার বাড়িতে আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার বউ এখনো নামাজ পড়ে না, আমার বেটারা না মসজিদে যায় না, এখন আমার বাড়িকে বাদ দিয়ে আমি চলে গেলাম কোথায়? ঢাকায়, চিটাগাং, রাজশাহীতে। আর আমার বাড়িতে আমার বাড়ির লোকেরা ঠিক মতো নামাজ পড়ছে না, আমার গ্রামের মানুষগুলো ঠিক মতো নামাজ পড়ছে না, এইটা সব বাদ দিয়ে আমি অত দূরে চলে গেলাম। আল্লাহ তাআলা কি এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন? জি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমে তুমি নিজে বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও। আগে তুমি নিজে বাঁচো, তারপর তোমার পরিবারকে বাঁচাও। তার মানে দাওয়াত প্রথমে হবে নিজের পরিবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে সর্বপ্রথম কাকে দাওয়াত দিয়েছিলেন? ইসলামের দাওয়াত খাদিজাকে, তার বিবিকে। বলে দেখো তুমি আগে মানো, তুমি না মানলে তো আমি অপরকে কিছু বলতে পারবো না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে আগে দাওয়াত দিলেন, তিনি ইসলাম কবুল করলেন। এইভাবে একের পর তিনি আগে বাড়তে লাগলেন। তো আগে আমাদেরকে দাওয়াত শুরু করতে হবে, তবলিগ শুরু করতে হবে আমার বাড়ি থেকে। আমার বাড়ি ঘরের সমস্ত লোকরা যখন ঠিক হয়ে যাবে, তখন আস্তে আস্তে করে এবার আমার পাড়ার প্রতিবেশী যারা, তাদেরকে বলতে শুরু করব। গ্রামে যারা রয়েছে তাদেরকে ছেড়ে দিয়ে ওই কলকাতার লোক চলে যাচ্ছে দিল্লিতে, আর দিল্লির লোক চলে যাচ্ছে কলকাতায়। এই দিল্লির লোকগুলো কলকাতায় যাচ্ছে, জানেন অবস্থা কি হয়? এরা উর্দু ভাষী, এরা বাংলা বুঝে না। তখন এরা কলকাতায় গিয়ে কি করে? কিছু বলে, কিছু তো বুঝবে না বাঙালিরা। তখন আবার একজন উঠে মনে সাহেব আবার তর্জমা করে দেয়। কেন? তোমরা নিজের নিজের ভাষায় নিজের নিজের এলাকাতে দাওয়াত করো, তবলিগ করো। জি। তো মোট কথা হচ্ছে তাদের কাজটা খুব ভালো বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু তারা যে পদ্ধতি অবলম্বন করেছে এই পদ্ধতিকে শরীয়ত সমর্থন করে না। এমনকি সৌদি আরবের ওলামা কমিটি, বড় বড় আলেম, শেখ মাশায়েখ, যারা কোরআন ও হাদিসের বড় বড় পণ্ডিত ছিলেন, তারাও একটি ভাষায় বলে গেছেন যে তাদের মধ্যে কিছু ভালো আছে, ভালো দিক রয়েছে, কিন্তু তারা কিছু শিরকীয় এবং বিদাতীয় কার্যকলাপে জড়িত হওয়ার কারণে তাদের এরকম জামাতকে সমর্থন করা যায় না। তাদের ইজতিমাই জিকির, ইজতিমাই দোয়া, এই যে হয়, জিকিরের ফজিলত ছাড়া আর কিছু পাবেন না। তৌহিদের কথা বলবে না, কবর পূজার কথা বলবে না, মাজার যাওয়ার কথা বলবে না। হ্যাঁ, এসব নিয়ে গোটা দেশ ভরে গেল। সেগুলা যদি তার আজকে বলতো, এই তবলিগি জামাত সারা বিশ্বে রয়েছে, তারা যদি তৌহিদ তুলে ধরতো, তারা যদি শিরক বিদআতকে তুলে ধরতো, তাহলে বিশ্বে যে কত কাজ হতো তা বলার শেষ নাই। কিন্তু তারা তৌহিদ বলবে না, আর শিরকীয় কথা বলবে না, এসব কথা বাদ, জিহাদ বাদ, শুধু কি একটাই কথা, জিকির আর ফিকির, এই তাদের আলোচনা। এই জিকির আর ফিকিরের জন্য তাই তাদের এই দল শরীয়ত মতে কোনো সমর্থন পাওয়ার দল নয়।